এই সবার কি অবস্থা? চলে আসলাম শেফ তিয়ান। আজকে হচ্ছে আলু ভর্তা বানাবো। 130 টাকার আলু ভর্তা। ফার্স্ট টাইম বলে নিই যে এই জিনিসটা হচ্ছে আমি কিনে নেই, আমার ভাই হচ্ছে নিয়ে আসছে। সো আমি হচ্ছে এখন একটু পরে সেহরির টাইম হবে, তা আমি সেহরিতে খাওয়ার জন্য হচ্ছে এই ভর্তা হচ্ছে এখন বানাবো। এটা হচ্ছে বোম্বে সুইটসের, অ্যান্ড এখানে বলছে যে এটা সুইটেবল টু সার্ভ 4 পার্সনস, ঠিক আছে। আচ্ছা, এখানে কি লিখছে যে নো কুকিং ইজ রিকোয়ার্ড, জাস্ট অ্যাড এ কাপ অফ ওয়াটার। আচ্ছা, 1 কাপ পানি লাগবে আমার। আর এখানে হচ্ছে আর কি লিখছে যে এই প্যাকেটের সাথে মরিচ, পেঁয়াজ, সরিষার তেল ভালো মতো মেখে নিলে সুস্বাদু আলু ভর্তা পরিবেশনের জন্য প্রস্তুত। সমস্যা এইটা না, সমস্যা হইতেছে 130 টাকা দিয়ে আমি আলু ভর্তা খাইতেছি, এই জিনিসটা চিন্তা করেই আমার রাগ লাগতেছে। মানে লিটারেলি আমার কিচেনে 2-3 কেজি আলু পড়ে আছে, যেটা হইতেছে, যেটার দামও 130 টাকার কম। আচ্ছা, হোয়াট এভার। তো আচ্ছা, এই জিনিসটা আগে খুলি। আমার কাছে একটা সুন্দর কেচি আছে, আগে দেখি যে এটার মধ্যে কি আছে। আচ্ছা, আমি এমনি খুললাম কেন, কি যে করি আমি। আচ্ছা, তো এখানে হচ্ছে 150 ml পানি নিন। পানি নিব কেমনে? এটাও কি কাটতে হবে? আচ্ছা স্যার, এটা তো কাটাই আছে। হয়েছে কি, আমি রাতের বেলা উঠছি তো, এখন হচ্ছে আমার মাথা কাজ করতেছে না। এটা হচ্ছে এখানে ফুটা আছে, সো এখানে জাস্ট পানি অ্যাড করলেই হবে। এখানে হচ্ছে এটা একটা ওয়াটার মেজারমেন্ট পাউচ, ভালো। আর হচ্ছে এখানে আছে ভাজা মরিচ, অথেন্টিক ফ্রাইড চিলি। ফ্রাইড চিলির মধ্যে আবার অথেন্টিকের কি আছে? আচ্ছা, এটা কি? এটা হচ্ছে লেখা বোম্বে প্রিমিয়াম। আমি অলরেডি হচ্ছে কিছু আলু ভর্তার ভিডিও দেখছি, সো এটার মধ্যে হচ্ছে আলু ভর্তার গুঁড়া আছে প্রবাবলি। এখানে লেখা হচ্ছে পটেটো ফ্লেক্স, 68 গ্রাম, 68 GM। আচ্ছা, এরপরে দিছে এইটা। এটা দিয়ে, এটা লাগবে না, আমি হাত ধুয়ে আসছি। এটা দিয়ে মাখাইতে গেলে আমি মাখাইতেও পারবো না ঠিক মতো। এখানে দিছে সরিষার তেল, ঠিক আছে। ভাজার প্রয়োজন নেই, বেশি স্বাদের জন্য পুরোটাই ব্যবহার করুন। ওকে, এখানে দিচ্ছে লবণ। ওকে, এখানে লিখছে ফ্রাইড অনিয়ন, ঠিক আছে। সেই হচ্ছে আমাদের মোটামুটি ইনগ্রেডিয়েন্ট। এগুলো হচ্ছে সব কিছু নিয়ে ঘুটান দিলে আই গেস আলু ভর্তা হয়ে যাওয়ার কথা। আর কিছু কি আছে? আর কিছু নাই। দেয়ার গোজ 130 টাকা। মানে 130 টাকা দিয়ে আলু ভর্তা খাবো, এটা চিন্তা করি না আমার কেমন জানি উইয়ার্ড লাগতেছে। মানে আচ্ছা, আমি এই ভিডিওটা যতটুকু কম কম এফোর্ট দিয়ে করা যায় করতে চাইতেছি, কারণ অলরেডি 130 টাকার ওইখানে অনেক এফোর্ট চলে গেছে, আর এফোর্ট দিতে চাই না। তো এখানে হচ্ছে ফার্স্টে এটা কাটি। এটা হচ্ছে এটার মধ্যে নেই। দেখা যাইতেছে? আমি না বুঝতেছি না দেখা যাইতেছে নাকি। কি এক ইউটিউবার আমি যে দেখা যাইতেছে নাকি ওইটাই বুঝতেছি না। আচ্ছা, এইটা হচ্ছে এটুক হচ্ছে চিলি ফ্লেক্স। কি বলতেছি, চিলি ফ্লেক্স না। আমার মনে হয় রোজায় সেহেরিতে ধরছে, মানুষজনের রোজা ধরে, আমাকে সেহেরিতে ধরছে। এটা হচ্ছে পটেটো ফ্লেক্স। সো 68 গ্রাম পটেটো ফ্লেক্স ঢেলে দিলাম। দেন আর কি আছে? সরিষার তেল। সরিষার তেলটা কখন ঢালবো? শেফের কি অবস্থা, আমি এত কনফিউজ। আচ্ছা, ভাজা পেঁয়াজটা ঢালি। আমার মতো শেফ দু একটা থাকলে মানুষজনের খাওয়ার প্রতি ইচ্ছে চলে যাবে। আচ্ছা,
চানাচুরের মতো পড়তেছে কেমন জানি। এমনিও কিন্তু ভালো লাগে, মানে এমনিও খাওয়া যায় জিনিসটা, খারাপ না। আমার তো আলু হচ্ছে, আমার তো আলু ভাজা বলতেছি, আমার তো আলু ভর্তা খাওয়াচ্ছে, এটা খেতে মজা লাগতেছে। আচ্ছা, কি ঠানলাম? ভাজা পেঁয়াজ। আচ্ছা, এরপরে আছে ভাজা মরিচ। আরে ও, এগুলো তো ডাইরেক্ট দিয়ে দিচ্ছে, এগুলোকে কচলাইতে হবে। এই যে একটু হয়েছে, ঠিক আছে। পানি লাগবে, পানি কই? পানি না ছিল এখানে। দেখছে শেফের অবস্থা, দেখছো? ইনগ্রিডিয়েন্টস নাই কিন্তু আলু ভর্তা বানাইতে বসে গেছে। চলো এটাই পানি নিয়ে আসি। কেউ ভিডিও থেকে চলে যাও না, আমি আসতেছি। এই যে পানি নিয়ে আসছি, সাকুরা ওয়াটার, সাকুরা আলকালিন ওয়াটার, 8.8 pH প্লাস, আলকালিন, আলকুলিন, আলকালিন, কি বলতেছি আমি? আচ্ছা, এই মরিচের ডান্ডাগুলো ফালাই দিই আগে। আমি কি ক্যামেরাটা একটু নিচে নিয়ে আসবো, তাতে আবার আমার থোবরা দেখা যাবে না। কি একটা মুসিবত। আমার একটা সিনেমাটোগ্রাফার দরকার। এই যে, ঠিক আছে, ফার্স্ট এগুলো ফালাই দিই, এগুলো দরকার নাই। উই ডোন্ট নিড ইউ, উই অনলি নিড বিসরেত পার্ট। ওকে, সো এখানে হচ্ছে, আর আমাদের সব বাক্স শেষ হয়ে গেছে। ও, লবণ তো আছে, সব একসাথে ঢাইলা দিই, কিছু একটা তো হবেই। দিছি ঢাইলা সরিষার তেল। আমার একটু ভয় লাগতেছে এখন। আর জানি কি ছিল, পানি ছিল না? আল্লাহ, ভয়ঙ্কর অবস্থা। এই হচ্ছে অবস্থা। এখানে হচ্ছে আমাকে এটাতে করে পানি দিতে হবে। পানিটা ওইটার মধ্যে দিই, এই যে পটেটো ফ্লেক্সের মধ্যে পানি দিব। আমি ঘামাই যাইতেছি, অবস্থা দেখছো? আলু ভর্তা বানাইতে গিয়ে ঘামাই যেতেছি, কি একটা অবস্থা। আচ্ছা, কিছু একটা হয়েছে, এখন সেটা আমি 130 টাকার আলু ভর্তা বানানোর জন্য অলরেডি 2টা প্লেট নষ্ট করে ফেলছি। এখন আমাদের যে আলু আছে সেটা হচ্ছে এটাতে দিয়ে দিই। আমি বুঝতেছিও না যে আমি কি ঠিক করতেছি নাকি ভুল করতেছি, খুবই কনফিউজিং ব্যাপার স্যাপার। এখানে তো আরও আছে, একটা দানাও মিস করা যাবে না। 130 টাকার আলু ভর্তা, আমার মনে হইতেছে কেন জানি আলু ভর্তাটা একটু ঝাল হবে, মানে একটু বেশি ঝাল হবে মনে হইতেছে। সো এই হচ্ছে আমার আলু ভর্তা,
দেখতে খারাপ হয় নাই, ভালোই হয়েছে। এখন হচ্ছে টেস্ট করার পালা। সো আলু ভর্তা বানানো শেষ। আমি জানি না ভিডিওতে আসতেছে নাকি, বাট আমি অলরেডি ঘামাই গেছি। আমার হচ্ছে এখানে ফ্যান অফ করে রাখছি যাতে হচ্ছে সাউন্ড ক্লিয়ার যায়। ঠিক আছে, এই হচ্ছে আলু ভর্তা। খারাপ হয় নাই, দেখতে ভালোই লাগতেছে। সো দ্য মোমেন্ট অফ ট্রুথ, এখন হচ্ছে দেখি খাইতে কেমন হয়েছে। খারাপ হয় নাই, বাট আলু ভর্তা খাইতে গিয়ে ওই 130 টাকার কথা মাথায় আসতেছে। এমআরপি 135, সরি 135, 130 বললাম কেন? হ্যাঁ, পুরো ভিডিওতে 130 বলে চালাই দিছি। আমার কাছে মনে হয় আমি নিজে আলু ভর্তা হচ্ছে আরো ভালো বানাইতে পারি। মানে আই ডোন্ট নো, আমার আমার পুরা এই পটেটো ফ্লেক্স এইখান থেকে আলু বানানোর যে প্রসেসটা, ওই জিনিসটা না আমি নিতে পারতেছি না। মানে একটা আলু থাকবে, আলুটাকে হচ্ছে আমি সিদ্ধ করব, দেন ওইটা থেকে ভর্তা হবে, ওটার মধ্যে একটা মজা আছে। ইটস নট ফর মি। সো একটা ভিডিও বানানোর দরকার ছিল, দেখে বানিয়েছি। আই ওয়ন্ট বি বাইং দিস। আচ্ছা, আই ওয়ন্ট বি বাইং দিস বলতেছি কেন? আই ডিড নট বাই দিস ইন দ্য ফার্স্ট প্লেস, আমার ভাই দিছে। সো আচ্ছা, যাই হোক, এ হচ্ছে আজকের ভিডিও। এখন দেখি যাই সেহরি খাইতে যাই উইথ দিস অ্যান্ড আদার আইটেমস, যেটা হচ্ছে অলরেডি বানানো আছে। হোপফুলি আর কিছু বানাইতে হবে না। সো আইল বি সিইং ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও কালকে সকাল 9টায়। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার।